যে কোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ সাকিব বললেন, পোল্টি দেওয়ার অভ্যেস নেই। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩০। সর্বশেষ জানাবো, কাল হয়রানি না করা নিশ্চয়তা পেলে পরশুই দেশে থাকব বললেন সাকিব। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যে কোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের দেশের যে কোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। রোববার ৩রা মে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে তিনি এই নির্দেশনা দেন। এই নির্দেশনার মাধ্যমে প্রধানমন্ত্রী জনপ্রশাসনের প্রতিটি পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরেছেন এবং দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় ডিসিদের ভূমিকার উপর জোর দিয়েছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবুন। দেশের যে কোনো স্থানে দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত রাখুন। তিনি আরও উল্লেখ করেন যে সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশের দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে সরকার। আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ সাকিব বললেন, পোল্টি দেওয়ার অভ্যেস নেই। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবুও আওয়ামী লীগই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব। দল পরিবর্তনের কোনো ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। BDNews24.com-কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতি নিবেদিত কিনা এমন প্রশ্নে সাকিবের সাফ উত্তর, সেটাই তো হওয়ার কথা। আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছে নেই এবং কোনো কালেও ছিল না। আমার এই জিনিস কখনোই আমি করিনি। ঠিক আছে, আমি যদি একটা ছোট দলেও কোনোদিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সব সময় অনুগত ছিলাম। পোল্টি দেয়ার অভ্যেস নেই। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩০। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ২৩ শিশুর মৃত্যু হল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। এই নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮২ শিশু। রোববার ৩রা মে সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পার্সনের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৮ এপ্রিল দুপুর ২টার দিকে ময়মনসিংহের ফুলপুর থেকে ৯ মাসের শিশু ছেলেকে নিয়ে হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। গতকাল শনিবার বেলা 12:30টার দিকে শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর হয়ে মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ৩রা মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১,০৪৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩০ শিশু। এই নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৯৪১ শিশু। কাল হয়রানি না করা নিশ্চয়তা পেলে পরশুই দেশে থাকব বললেন সাকিব। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। প্রায় ২ বছর হল দেশে ফিরতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। এছাড়া সাকিবের নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে। দেশে এসে মামলাগুলো মোকাবেলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব। তবে শুধুমাত্র হয়রানি না করা নিশ্চয়তা পেতে চান সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। BDNews24.com-কে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে মামলাগুলি প্রসঙ্গে সাকিব বলেন, আমার যেসব মামলা দেশে এসে কিছু করার আছে বলে মনে হয় না। হ্যাঁ, দুদকের মামলায় জামিন নিতে পারি, কিন্তু দুদকের এরকম মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে এবং তারা দেশে খুব ভালোভাবেই ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে, সবই করছে।